আজকে একটা লোভনীয় স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা আমি বাসায় তৈরি করেছিলাম। এর জন্য আমি কয়েক টুকরো মুরগির মাংসকে নিয়ে নিলাম হাড় ছাড়া, এবং এগুলোকে আমি কাঁটা চামচ ধারা থেতলে নিয়েছি। এগুলো শিলপাটায় করা যাবে, কিন্তু আমি কাঁটা চামচ ধারাই করেছি। এবং এগুলোকে মাখানোর জন্য যে টুকরোগুলো নিয়েছি, মাখানোর জন্য ঘরোয়া কিছু উপকরণ নিয়েছি, মানে মশলা, হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া এবং চাট মশলা ছিল। চাট মশলা বলতে চটপটি মশলাটা আমি ব্যবহার করেছি, যেহেতু বাসায় ছিল। আর টমেটো সস, সয়া সস, আর হচ্ছে একটা আচার ব্যবহার করেছিলাম। এই আচারটা বোম্বাই মরিচ এবং তেঁতুলের। তো এগুলোকে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলোর মধ্যেই আমি মশলাটার মধ্যেই আমি মুরগির মাংসগুলোকে মাখিয়ে নিব, থেতলে নেওয়া মুরগির মাংসগুলোকে। এবার আমি থেতলে নেওয়া মুরগির মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি, এবং মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। যেহেতু আমার হাতে সময় ছিল, তাই আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এটার সাথে সাথেও করা যাবে, আর সময় থাকলে কিছুক্ষণ রাখাই ভালো, কেননা মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এবড়ো থেবড়ো ছিল তাই। এবার এগুলোকে আমি একটা ছাতার শিকের ধারা একটার পর একটা সাজিয়ে নেব, যাতে করে পুড়তে সুবিধা হয় আমার। পুড়তে বলতে আমি একটু ছ্যাঁকা দিয়ে সিদ্ধ করে নিব। এবার আমি চুলার এক পাশটা লাকড়ির সাহায্যে আমি এগুলোকে করে নিচ্ছিলাম। যেহেতু লাকড়ির চুলা, তাই ময়লা ওঠেনি, দূর থেকেই করছিলাম। আর সাপোর্ট হিসেবে আর একটা লাকড়ি ব্যবহার করেছি। এবার কিছুক্ষণ ঘুরিয়ে টুরিয়ে এবং তেল দিলাম লাস্ট পর্যায়ে। তেল দেওয়াটা দেখাতে আমার মনে নেই, লাস্ট পর্যায়ে দেখিয়েছি। এবং আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটাটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি ভুলে গিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। এবং এটাকে সস হিসেবে আমি টমেটো সস, কিছু সস এবং পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আপনারা সয়া সস, ধনিয়া পাতা থাকলে এগুলোর সাহায্যে চুলায় জাল করেও ভালো একটা সস তৈরি করতে পারেন।